গ্রেপ্তার বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা শাহানুর মণ্ডল। মঙ্গলবার 16 জুন সকালে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের হাতে গ্রেপ্তার হয় শাহানুর। বসিরহাট 1 নম্বর ব্লকের সাকুচুরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহানুরের গ্রেপ্তারের খবরে স্বস্তি পেয়েছেন বসিরহাট 1 নম্বর ব্লকের মানুষ। উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজি, জমি দখল, এলাকায় বিরোধীদের ওপর সন্ত্রাস, জুলুমের মতো এরকম একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সন্দেশখালী শেখ শাহজাহান, ফলতার জাহাঙ্গীর খানের মতোই এলাকায় শাহানুরের ভাবমূর্তি ত্রাসের। স্বনামে বেনামে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক শাহানুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল ক্ষমতায় আসার আগে শাহানুর মণ্ডল স্থানীয় একটা ইট ভাটার ভ্যান চালাতেন। তৃণমূল ক্ষমতায় আসার পরে প্রথম দিকে তার নাম সেভাবে পরিচিতি লাভ করেনি। 2013 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে রাজনীতিতে ঝড়ের গতিতে উত্থান হয় এই শাহানুরের। গরু পাচার থেকে শুরু করে নানা অসামাজিক কাজে শাহানুর বাহিনী এলাকায় ত্রাস হয়ে ওঠে। ইছামতির চর দখল করে হোটেল তৈরি, টাকির ঐতিহ্যপূর্ণ জমিদার বাড়িগুলো ভয় দেখিয়ে দখল সহ মাদক পাচার, চোরাচালান সহ নানা অসামাজিক কাজে তার দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার মানুষ। শাসক দল তৃণমূলের নেতা হিসেবে থানা, পুলিশ, প্রশাসনিক কর্তাদের নিয়ন্ত্রণ করত শাহানুর। এমনকি পঞ্চায়েত, পুরসভার প্রার্থী কে হবে তাও ঠিক করত শাহানুর। তৃণমূলের আস্থা লাভ করে তারপরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের শাহানুর তার স্ত্রী, ভাইরা পথ পেয়ে আরও দাপট বাড়ায়। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কার্যত দলের নিয়ন্ত্রণ শাহানুরের হাতে চলে যায়। এবারেও বসিরহাট দক্ষিণের প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট ছিল এই শাহানুর। কি বলছেন বিজেপি নেতা সৌর্য ব্যানার্জি, শুনব। দীর্ঘদিন ধরে বসিরহাটের ত্রাস, অবৈধ চোরাচালানকারী, মাফিয়া, গুন্ডা এই শাহানুর মণ্ডল। আজকে 1 দশকেরও বেশি সময় ধরে এই ত্রাস শাহানুর ওখানকার মা বোনেদের চোখের জল ফেলেছে। ওখানকার প্রত্যেকের ঘর বাড়ি লুট করেছে, জমি জমা লুট করেছে, অবৈধভাবে ভোট পর্যন্ত লুট করেছে। পঞ্চায়েত ভোট হতে দেয়নি, বিধানসভা ভোটে সেখানে ভোট লুট করেছে। সেই শাহানুর মণ্ডল যখন আজকে গ্রেপ্তার হয়েছে, আমরা আজকে খুব খুশি হয়েছি। গোটা বসিরহাটের মানুষ আজকে খুশি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে এইভাবে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য যে প্রয়াস উনি চালাচ্ছেন তাকে সাধুবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে বসিরহাট 1 নম্বর ব্লকের 7টি পঞ্চায়েতে বিরোধীদের একেবারে কোণঠাসা করে রাখে শাহানুর বাহিনী। পঞ্চায়েতগুলোতে নির্বাচনকে প্রহসনে পরিণত করে এই শাহানুর। বসিরহাট দক্ষিণ কেন্দ্রে বসিরহাট এবং টাকি পুরসভার ওয়ার্ডগুলোতে বিজেপি জিতলেও পঞ্চায়েত এলাকায় গিয়ে একেবারে মুখ থুবড়ে পড়ে বিজেপি। শাহানুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করে ইডি, সিবিআই দপ্তরে এবং 2021 সালের পর পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের পর বসিরহাট আদালতে তোলা হয়। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বসিরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল নেতা তথা উত্তর 24 পরগনার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডলের গ্রেপ্তারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা বসিরহাটের শাঁকচুরো এলাকায় শাহানুরের খোঁজে তল্লাশি শুরু করে। এদিন ভোরে অর্থাৎ বুধবার ভোরে বসিরহাটের শাঁকচুরো বাজার সংলগ্ন এলাকা থেকে শাহানুর মণ্ডলকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। তাকে প্রথমে হাসনাবাদ থানায় নিয়ে রাখা হয় এবং পরবর্তীতে কিছুক্ষণ আগে তাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা তাদের নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। কে এই শাহানুর মণ্ডল? এই শাহানুর মণ্ডল একসময় অর্থাৎ 90-এর দশকে আমরা যদি ফিরে তাকাই তাহলে দেখব যে শাহানুর মণ্ডল একজন গরিব ঘরের সদ্য যুবক। সে সময় তার একটি ভ্যান কেনারও পয়সা ছিল না, তবে তিনি ভ্যান চালাতেন। ভ্যান ভাড়ায় নিয়ে প্রতিদিন বসিরহাট থেকে ভ্যান ভাড়ায় নিয়ে তিনি ভ্যান চালাতেন এবং সে সময়ই তিনি কিন্তু যে সীমান্ত এলাকা অর্থাৎ সোলাদানা বা শাঁকচুরো এলাকায় যে সীমান্ত এলাকা আছে, ইছামতি নদী পার করে যে বাংলাদেশ আছে, সেই বাংলাদেশের যে পাচার, সেই পাচারে কিন্তু হাত পাকাতে শুরু করেন। তখনকার সময়ে বসিরহাটের বাজারে বা রাজ্যের বাজারে কেরোসিনের মূল্য অনেক কম ছিল এবং সেই কেরোসিন এই ভ্যানে করে নিয়ে যেতেন এই শাহানুর মণ্ডল এবং তার সদস্যরা, তার যে সাঙ্গপাঙ্গরা ছিল তারা নিয়ে যেতেন এবং নিয়ে গিয়ে এই সোলা দানা দিয়ে সেইগুলি বাংলাদেশে পাচার করে মোটা অঙ্কের টাকা ইনকাম করতেন।
এবং এইভাবেই কিন্তু তার এই পাচারে হাতে খড়ি এই ভ্যান চালানোর সূত্র ধরে। এবং পরবর্তীতে দেখা যায় যখন 2002 সাল নাগাদ বসিরহাটে গরু পাচার শুরু হয়, তার কিছুদিন পরে অর্থাৎ বলা যায় যে 2004-05 সাল নাগাদ সেই সময় কিন্তু গরু পাচারে হাত পাকাতে শুরু করে। অর্থাৎ যেহেতু তার কেরোসিনে হাত পাকানো ছিল বাংলাদেশে পাচারে, সেখান থেকেই কিন্তু গরু পাচার শুরু হয় 2005-06 নাগাদ। এবং পরবর্তীতে যখন বসিরহাটের নতুন এমপি হন প্রয়াত হাজী নুরুল ইসলাম, সে সময় কিন্তু এই শেখ শাহজাহান এবং এই শাহানুর মণ্ডল এরা কিন্তু এই গরু পাচারে সর্বরাজ্য করে তোলে এই বসিরহাট মহকুমাকে। পাশাপাশি আরও যারা গরু পাচার করতো এই বসিরহাট মহকুমায়, তারা কিন্তু একসাথে মিলে এই গরু পাচার শুরু করে। এবং বলা যায় যে সে সময় গরু পাচার মধ্য গগনে শুরু হয়। এবং পরবর্তীকালে দেখা যায় যে এই শাহানুর মণ্ডল 2013 সালের পরবর্তী সময়ে তিনি পঞ্চায়েতে ভোটে দাঁড়াতে শুরু করেছেন এবং তিনি পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতি, পরবর্তীতে জেলা পরিষদে পৌঁছে যান। শুধু যে তিনি নিজে গিয়েছিলেন তা কিন্তু নয়, তার পরিবারের সদস্যদের, তার ভাই, তার স্ত্রী, তাদেরকেও কিন্তু এই পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য এবং এগুলি তিনি করেছিলেন। তিনি এক কথায় বলা যায় যে ধীরে ধীরে সন্দেশখালীর শেখ শাহজাহান যেমন তার এলাকায় দোর্দণ্ড প্রতাপ হয়ে উঠেছিলেন, ঠিক তেমনিভাবে শাহানুর মণ্ডলও কিন্তু বসিরহাট শাকচুড়ো এলাকা বা বসিরহাট যে 1 নম্বর ব্লক আছে, সেই ব্লকের কিন্তু 7টি অঞ্চল আছে, সেই অঞ্চলের দোর্দণ্ড প্রতাপ নেতা হয়ে উঠেছিলেন। এবং স্বাভাবিকভাবেই এই গরু পাচারের সূত্র ধরে তার বাড়িতে কিন্তু ইডিও হানা দিয়েছিল এবং তিনি সিবিআইয়ের র্যাডারও ছিলেন বলে সূত্র মারফত জানা যায়। এবং গত যে বিধানসভা নির্বাচন হয়েছিল, অর্থাৎ 2021-এ যে বিধানসভা, সেই বিধানসভা নির্বাচনের সময়ও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে, একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসারও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সে সময়ে। এবং গত বিধানসভা অর্থাৎ 2026-এর যে বিধানসভা গেল, সেই বিধানসভাতেও দেখা গেল যে শাহানুর মণ্ডল এলাকার যে রাজ্যের যে তৃণমূল নেতারা সে সময় বিভিন্ন সভা সমিতি করতে এসেছিলেন, সেখানে সামনের সারিতে এই শাহানুর মণ্ডলকে দেখা যেত। এবং রাজ্যে পালা বদলের পর থেকেই কিন্তু শাহানুর মণ্ডলরা পালিয়ে বেড়াচ্ছিলেন। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল 2021 সালের যে অভিযোগ ছিল, পরবর্তীতে তিনি যে গরু পাচারের পরবর্তীকালে, অর্থাৎ গরু পাচার যখন বন্ধ হয় সে সময় তিনি যে ব্যবসাগুলি খুলেছিলেন, যেমন হোটেল ব্যবসার সঙ্গে জড়িত হয়েছিলেন। টাকিতে তার একটি হোটেল আছে, যে হোটেলটি সীমান্ত লাগোয়া যে ইছামতি নদী, সেই নদীর চর দখল করে তৈরি করা হয়েছিল বলে তার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছিল। কিন্তু যেহেতু তিনি শাসক দলের নেতা ছিলেন, সেই সূত্রে তার বিরুদ্ধে তেমনভাবে কোনো ব্যবস্থা হয়নি। এবং এছাড়াও তৃণমূল নেতাদের সঙ্গে, সেই শাহানুর মণ্ডল এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে এবং তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এলাকায় জোর করে জমি দখলের পাশাপাশি এই যে হোটেল ব্যবসা, এছাড়া বিভিন্ন রকমভাবে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় দুর্নীতির সঙ্গে তার বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে তিনি জড়িত বলেও কিন্তু বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্তে নামে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। এবং বুধবার ভোরে তার খোঁজ পাওয়া যায় এবং তাকে বসিরহাটের শাঁকচুড়া যে বাজার, সেই বাজার সংলগ্ন এলাকায় টাকি রোড, সেই টাকি রোডের উপর থেকে তাকে গ্রেপ্তার করে প্রথমে হাসনাবাদ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে হাসনাবাদ থানা থেকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এবং স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা তাদের নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই বসিরহাটে চাঞ্চল্য ছড়িয়েছে এবং বসিরহাটের বিজেপির যারা নেতাকর্মীরা আছে, তারা এই শাহানুরের গ্রেপ্তার উদযাপন করছে বলা যায়। তার কারণ তারা লাড্ডু বিতরণ করেছে এই শাহানুর মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে। কারণ বসিরহাটের যিনি প্রার্থী ছিলেন, অর্থাৎ বিজেপির প্রার্থী ছিলেন, সেই সৌর্য মণ্ডল, তার তরফ থেকে এদিন বসিরহাট শহরে লাড্ডু বিতরণ করতে দেখা যায়। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তিনি ভোটের সময়ে এই শাকচুড়া বাজার এলাকায় প্রচারে গিয়ে বাধা পেয়েছিলেন। এই শাহানুর মণ্ডলের নেতৃত্বে তার দলবলের লোকেরাই কিন্তু তাকে বাধা দিয়েছিল। এবং যেহেতু তিনি গ্রেপ্তার হয়েছেন, অর্থাৎ শাহানুর মণ্ডল গ্রেপ্তার হয়েছেন, সে কারণেই তিনি এই দিনটিকে উদযাপন করছেন এবং সে কারণে এলাকার মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।